আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাবা, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। এতদিন আমরা ভুল পথে ছিলাম, তুই আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিলি। তোর মতো এক সন্তানের বাবা হয়ে আমি গর্বিত। না বাবা, আমি তোমাদের পথ দেখাইনি। আমার পরওয়ারদিগার আমার মাধ্যমে তোমাদের হেদায়েতের পথ দেখিয়েছেন। আমি শুধু একটি মাধ্যম। কিন্তু আব্বু, তোমাদের আরও অনেক নিয়ম মানতে হবে। কি কি নিয়ম? তোমাদের ইসলামের মৌলিক নিয়ম মেনে চলতে হবে। ইসলামের 5টি রুকুন পালন করতে হবে। শালীন পোশাক পরতে হবে, দাড়ি রাখতে হবে। তোমরা মনে করো দাড়ি ছাড়া পুরুষদের সুন্দর লাগে, কিন্তু দাড়িতেই পুরুষের আসল সৌন্দর্য। তারপর যেই পোশাক পরো, প্যান্ট থাকবে টাকটুর উপরে। তোমরা মনে করো এতে পুরুষদের খারাপ দেখায়, কিন্তু খ্রিস্টানরাও টাকটুর উপরে প্যান্ট পরে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টনেরও টাকটুর উপরে প্যান্ট পরত। এর একটা বৈজ্ঞানিক প্রমাণ আছে। বৈজ্ঞানিকের প্রমাণটা কি বাবা? বৈজ্ঞানিক প্রমাণটা হলো পুরুষের টাকনুর ভিতর প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন থাকে। এজন্য সেখানে আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। বাবা, তুই এত কিছু জানিস? বাবা, আল্লাহ তোর মাধ্যমে আমাদের সঠিক পথ দেখিয়েছেন। আমরা এখন থেকে এসব নিয়ম মেনে চলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের এইসব নিয়ম মেনে চলার তৌফিক দান করুক। আম্মু ও আপুরা, তোমাদের কিছু কথা বলি। তুই কথা বলবি, তাতে আমাদের পারমিশন লাগে? বল বাবা, কি বলবি? আম্মু, তোমরা কি পর্দা করো? আমি হিজাব পরি বাবা, তাতে পর্দা হবে না? হ্যাঁ ভাই, ঠিকই, তাতে আমাদের পর্দার হবে না। না, এতে হবে না। তোমাদের নিকাব পরতে হবে, কেননা নিকাব এই নারীদের সুন্দর দেখায়। কেন বাবা, হিজাব পরলে কি সমস্যা? আম্মু, হিজাব পরলে মুখ দেখা যায়, কিন্তু ইসলামী নিয়ম আছে, শুধু গায়রে মাহরাম ছাড়া আর কেউ তোমাদের দেখতে পারবে না। গায়রে মাহরাম কি বাবা? যে সকল পুরুষের সামনে যাওয়া নারীর জন্য শরীয়তে জায়েজ নয় এবং যাদের সাথে বিবাহ বন্ধন বৈধ, তাদেরকে গায়রে মাহরাম বলে। গায়রে মাহরামের সামনে একান্ত অপারক হয়ে যদি যাওয়াই লাগে, তবে নারী পূর্ণ পর্দা করে সামনে যাবে। গায়রে মাহরাম কারা? মাহরাম বাদে সমস্ত বিশ্বে, মহাবিশ্বের যত পুরুষ আছে সব গায়রে মাহরাম। বাবা, এতদিন আমরা কি পাপটাই করেছি? বাবা, তুই আমাদেরকে সঠিক পদের সন্ধান দিলি। না আম্মু, আমি দেইনি, মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এখন থেকে আমরা ইসলামের নিয়ম মেনে চলবো ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানালাম এদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এরপর এশারের আজান দিল, সবাইকে নিয়ে নামাজ পড়লাম। এইবারও আমার মামনি 2জন আমার উপর উঠে গেছে। নামাজ পড়ার শেষে তাদের 2জনের সাথে খেলা শুরু করলাম। 2জনই বহুত পাকা, কিন্তু দেখতে একেবারে গুলুমুলু কিউটে ডিব্বা। এমন সময় আমাদের খাওয়ার জন্য ডাক পড়ল। টেবিলে বসে দেখি অনেক পদের খাবার, আবার সব আমার পছন্দের খাবার। তাই আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু, এত খাবার কার জন্য? আমার আব্বুটার জন্য। এত খাবার খেতে পারবো না, খাবার তো অপচয় হবে। অপচয় করা খারাপ। তোকে আজকে এতগুলো খাবার খেতেই হবে। তাইলে আমাকে খাইয়ে দিতে হবে, না হলে খাবো না। তা তো দিবই, তোকে কতদিন ধরে খাওয়াই না। আমাদের খাইয়ে দেবে না? তোরা কি বাচ্চা নাকি যে তোদের খাইয়ে দেব? ভাইকে পেয়ে আমাদের ভুলে গেলা? ওকে, তোদেরও খাইয়ে দেব, খুশি? আপুরা মাথা চাকালো। আম্মু আমাদের খাইয়ে দিচ্ছে তা দেখে আমার মামনিরা বলল, নানু, আমাদেরও খাইয়ে দাও। এই বুড়িরা, দেখ না, আমি তোমাদের আম্মু ও মামাকে খাইয়ে দিচ্ছি। আগে তাদের খাইয়ে দিই, তারপর তোমাদেরও দিব। না, আমাদেরও খাইয়ে দিতে হবে। আসো মামনিরা, মামা খাইয়ে দিবে। এই কথা বলতে দেরি, কিন্তু আমার কোলে আসতে দেরি নাই। তারপর তাদের 2জনকে 2টা পাপ্পি দিয়ে খাইয়ে দিতে শুরু করলাম। আমাদের মামা ভাগ্নিদের কাণ্ড দেখে সবাই হাসছে। খাওয়া শেষে আমি ঘুমাতে যাব, এমন সময় আমার মামনিরা বলল, আমরাও মামাল কাতে ঘুমাবো। না, আজকে না, অন্যদিন। না, আজকে। আপু থাক না, আজকে ঘুমাক, ছোট মানুষ। আসো আসো মামনিরা, আজকে মামার কাছে ঘুমাবা। এইটা বলার সাথে সাথেই তারা আমার কোলে এসে 2 গালে 2জন 2টা পাপ্পি দিল। তারপর তাদেরকে নিয়ে ঘুমাতে গেলাম। গিয়ে বিছানায় শোয়ার সাথে সাথে
তারা আমাকে জড়িয়ে ধরল। এমনভাবে জড়িয়ে ধরেছে যে নড়তেও পারছি না। এমনভাবেই আমার মামনি দুজনকে নিয়ে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙল। তারপর আমার দুই মামনিকে সরিয়ে দিয়ে আমি উজু করতে গেলাম। তারপর উজু করা শেষে আমি নিচে গিয়ে সবাইকে ডাকার জন্য আজান দিলাম। আজান শুনে আব্বু আম্মু সহ সবাই নিচে আসলো। এসে দেখে আমি আজান দিচ্ছি। আম্মু আমাকে বলে, বাবা এত সুন্দর আজান কোথায় শিখলি? আম্মু আমি শিখিনি, আমার সৃষ্টিকর্তা আমাকে শিখিয়েছেন। যাও তোমরা উজু করে আসো। তারপর সবাই উজু করতে গেল। তারপর সবাই নামাজ পড়া শুরু করলো। আম্মুরা অন্য রুমে নামাজ পড়তে গেল। নামাজে প্রথম রাকাতে আমি সূরা আর রহমান ও দ্বিতীয় রাকাতে সূরা আল মুজাম্মিল পড়লাম। নামাজ শেষে সবাই দেখি কান্না করছে। আমার তিলাওয়াত শুনে আমিও কান্না করলাম। আব্বু বলল, বাবা তুই এত সুন্দর তিলাওয়াত করিস, তোর তিলাওয়াত শুনে আমরা কান্না করে দিয়েছি। বাবা এইটা আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্যই এত সুন্দর তিলাওয়াত করতে পারি। আব্বু তোমার সাথে কথা ছিল। বল বাবা। আব্বু আমাকে একটা মোবাইল দেওয়া যাবে? একটা বন্ধুর সাথে কথা বলতাম। আরে এটা এমনভাবে বলার কি আছে, আজকে তোর জন্য একটা মোবাইল নিয়ে আসবো। ধন্যবাদ আব্বু। আজকে আমি একটু যাই। আমি যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসায় যাব। আমার বই খাতাগুলো আনতে হবে। ওকে বাবা, যাস, আমার গাড়িটা নিয়ে যাস। না বাবা, আমার গাড়ি লাগবে না, এত কিছু আনবো না। আচ্ছা তুই যা বুঝিস বাবা। তারপর আমি রুমে গিয়ে রেডি হয়ে আমার আগের বাসায় গেলাম। গিয়ে সব কিছু নিয়ে আসলাম। বাড়িতে এসে সেগুলো আমার রুমে রাখলাম। তারপর আম্মুর কাছে গিয়ে আম্মুর মোবাইল দিয়ে আসিফকে ফোন দিলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি মুসা ইব্রাহিম। আরে দোস্ত তুই কোথায়? দুদিন কলেজেও এলি না, কাজেও গেলি না, কি হয়েছে তোর? আরে শোন, এত প্রশ্ন করিস কেন? বল। তারপর এখন পর্যন্ত যা যা ঘটেছে তা ওকে বললাম। এটা শুনে তো ও অবাক। ও বলল, আলহামদুলিল্লাহ দোস্ত, আল্লাহ তোর ইচ্ছা কবুল করেছে। জাজাকুল্লাহ খাইরান। আজকে কলেজে আসবি? তুই আসবি। তুই তো এখন আমাকে আর পাত্তা দিবি না, তুই তো এখন অনেক বড় লোকের ছেলে। ধুর, কি যে বলিস তুই! আমি তোকে কেন পাত্তা দিব না? তুই তো আমার বন্ধু। আর আমি বড়লোক হয়েছি তো কি হয়েছে? আমি আজকে কলেজে সিম্পলভাবেই আসব, আগের মতোই থাকব। যে আমার এই সিম্পল রূপ দেখে বন্ধুত্ব করবে সেই আসল বন্ধু। তো বন্ধু রাখি, কলেজে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি মোবাইল রেখে দিলাম। পিছনে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু আমাকে জিজ্ঞাসা করলো, বাবা তুই আজকে কলেজে যাবি? জি আম্মু, কলেজে যাব। কেন, কোনো কাজ আছে? না বাবা, এমনি। কার সাথে কথা বলছিলে এতক্ষণ? আমার এক বন্ধুর সাথে আম্মু। ওর নাম কি বাবা? আসিফ ইব্রাহিম। কি আসিফ ইব্রাহিম? জি আম্মু। তোমার আবার কি হলো? না বাবা, কিছু না। তুই আজকে তোর বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আসিস বলিস, আমি ওকে ডেকেছি। আচ্ছা ওর কে আছে? আম্মু ওই এতিম, আমার মতোই কোরআনের হাফেজ। ও আচ্ছা বাবা। ওকে আম্মু, তাহলে আমি রেডি হতে গেলাম। ওকে বাবা, আজকে ভালো কিছু পরে যা। না আম্মু, আমি এই সুন্নতি পোশাক পরবো। আর আমি কলেজে সিম্পলভাবেই যাব, যাতে করে কেউ চিনতে না পারে। কেন বাবা, তোকে চিনলে কি হবে? আম্মু আমি আমার বাবার পরিচয়ে পরিচিত হতে চাই না, আমি নিজের পরিচয়ে পরিচিত হতে চাই। তোর যদি কিছু হয় বাবা, দুইজন বডিগার্ড তুই নিয়ে যা। না আম্মু, আল্লাহ থাকতে আমার ইনশাল্লাহ কিছুই হবে না। আর কার ক্ষমতা আছে যে তোমার ছেলের কিছু করবে? একমাত্র আল্লাহ ছাড়া। আসলে বাবা, তোর মতো ছেলে পেয়ে আমি গর্বিত। আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো মতো পড়াশোনা করতে পারি, দেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি তো সবসময় আমার বাবাটার জন্য দোয়া করি। তারপর আমি আমার রুমে এসে গোসল করতে ঢুকি। তারপর গোসল শেষে বের হয়ে রেডি হচ্ছি। এমন সময় আমার দুই মামনি আমার কাছে আসলো এবং বলল, মামা, মামা, মামনিরা বলো। কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি পড়াশোনা করতে। পড়াশোনা করতে যাচ্ছ? মামনিরা। মামা, আমাদের জন্য চকলেট আনবে তো? আনবো তো, যদি তোমরা গুড গার্ল হয়ে থাকো। আমরা তো গুড গার্ল, তাই না রে সাদিয়া? আমার দুই মামনি গুড গার্ল। যাও, তোমাদের দুইজনের জন্য চকলেট আনবো। থ্যাংক ইউ মামা। থ্যাংক ইউ বলতে হয় না মামনি,
বলতে হয় জাজাকাল্লা খাইরান। কি? কিছু না মামুনি, আগে বড় হও তারপর বুঝবে। ওকে মামা। তারপর দুজনকে কোলে নিয়ে নিচে গেলাম। তারপর তাদের দুজনকে কোল থেকে নামিয়ে আম্মুর কাছে গেলাম। বললাম, আম্মু দোয়া করো। তোকে তো আমি সব সময় দোয়া করি। আসি আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, সাবধানে যাস। তারপর আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। কি ভাবছেন যে আমি আমার বাবার এত টাকা গাড়ি থাকা সত্ত্বেও রিক্সা নিলাম কেন? কেননা আমি সিম্পলভাবে চলতে পছন্দ করি। আর আপনারা ভাববেন আমি শার্ট প্যান্ট পরলাম না কেন? পরবো, কিন্তু এখন না, এখন এই সিম্পলভাবেই চলবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে চলে এলাম। দেখি আসিফ দাঁড়িয়ে আছে, মনে হয় আমার জন্য ওয়েট করছিল। আমি ওর কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তো চল দোস্ত, ক্লাসে যাই। চল। তারপর আমি আর আসিফ কথা বলতে বলতে ক্লাসে যাচ্ছিলাম। দেখি সোমাইয়ারা দাঁড়িয়ে আছে, তাই সেদিকে খেয়াল না করে চলে আসছিলাম। এমন সময় ওরা আমাকে ডাক দিল। এই যে হুজুরেরা, আপনারা একটু আসেন। তারপর আমরা তাদের কাছে গেলাম। গিয়ে আমি বললাম, আমাদের ডাকছিলেন? হ্যাঁ, তোকেই ডাকছিলাম। এতদিন আসিসনি কেন কলেজে? অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। ও, তোকে না বলেছিলাম যে এরকম ভাবে কলেজে না আসতে? তুই আবার এরকম ভাবে এসেছিস। আর তোকে না বলেছিলাম যে দাড়ি কেটে আসতে? আসিসনি কেন? জি, আমি তো বললাম যে আমি গরিব মানুষ, আর আমি যদি দাড়ি কাটি তাহলে আমার পাপ হবে, আর আমি জেনে শুনে পাপ করতে পারবো না। পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।